আগের ব্লগে তো তোমরা দেখেছোই আমার ভাগনার অন্নপ্রাশন। তো এই যে আমাদের একটা বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছে ভাগনার খাওয়া দাওয়ার জন্য, যেটার জন্য আমি রান্না করতে করতে জল ভরতেই যেতে পারিনি। তো সবাই গেছিলো, আমি আর যাইনি। তো এখানে এখন মামা হচ্ছে বাড়ি এসে আবার খাওয়াচ্ছে, মানে আমার ভাগনার মামা, আমার ভাই, তারপর আমার বাবা খাওয়াচ্ছে, তারপর আমরাও বসেছিলাম। তো আমি হচ্ছে বাড়ি এসে চেঞ্জ করে ফেলেছি, তারপরেই হচ্ছে ভাগনার সাথে বসেছি, কারণ গরম করছিল। তার মধ্যে হচ্ছে আমার মাথা থেকে বের হয়ে গেছে যে আমি ওকে আবার খাওয়াবো, ওর জন্য এত কিছু রান্না করেছি। তো সেইভাবেই বসে পড়েছি নাইট স্যুট পরেই। তারপরে হচ্ছে রাতে রেডি হয়ে গেছি, মেকআপ শেকআপ করে একদম রেডি এখন। আর যেটা গরম রয়েছে, সেদিনকার গরমটা প্রচুর ছিল। তো এখানে হচ্ছে আমি ফ্যানের সামনে বসে বসেই সবার সাথে ভিডিও বানাচ্ছি, কথা বলছি। তারপর ঘরের মধ্যে কয়েকটা ভাগনার সাথে ফটো তুলে নিলাম। তো এখানে একটু পেছনটা ডেকোরেশন করা হয়েছে, এটার প্ল্যানিং ছিল না, তো পরে হয়েছে, সেই জন্য হচ্ছে ঘরের মধ্যে রেডি করেছে। আর বাইরে তো জানোই এখন বৃষ্টির দিন, প্রত্যেক দিন রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের লাড্ডু গোপালকেও আমরা একদম সিম্পল রেখেছি, কারণ হচ্ছে গরমের জন্য যাতে অস্থির হয়ে না যায়, সেই জন্যই হচ্ছে এখানে বসে আমি কয়েকটা ফটো তুলছি। আর জানো এই জায়গাটা যে রেডি করেছে, এখানে হচ্ছে আমি শুধু ফটো তুলেছি আর কেউ ফটো তুলিনি। তো যাই হোক, এর আগের একটা মানে যে ব্লগটা যে ছেড়েছি আমি, যেটাতে হচ্ছে আমার ভাগনার অন্নপ্রাশন দিনের বেলা সব কিছু পোস্ট করেছি, ওখানে হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে যে আমার ভাগনার অন্নপ্রাশন কেন আমাদের বাড়িতে হচ্ছে। তো সেই জন্যই হচ্ছে আমি বলছি, আমার ভাগনার হচ্ছে মানত ছিল হলদিবাড়ি কালীবাড়িতে, সেই জন্য এখানে মানত দেওয়া হয়েছে, আর আমাদের বাড়িতেই হচ্ছে অন্নপ্রাশনটা হচ্ছে। আর আমাদের একটা অন্ন প্ল্যানিং রয়েছে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না, সেই জন্যই হচ্ছে ওর হচ্ছে অন্নপ্রাশনটা এখানে করা হয়েছে। তো সবাই এসছে আমার জিজু বাড়ি থেকে, তো আমার জিজুও বলি না, দাদা বলি, ওদের বাড়ি থেকে সবাই এসেছিলো, এখানেই করা হয়েছে। আর এখানে সবাই খেতে বসে পড়েছে, তাড়াতাড়ি করে খাওয়া শুরু করা হয়েছে, কারণ বৃষ্টির দিন। তো মৌসুমি এখানে ওর মেয়েকে খাওয়াচ্ছিল। এই ব্লগে এখন আমি দেখতে পাচ্ছি যে ও খাচ্ছে, পরেও আমার সাথে আবার বসেছে। তো ব্লগেই দেখলাম ভিডিওটা এডিট করার সময়। তো সবাই এখানে খাচ্ছে, তারপর হচ্ছে আমরাও বসে পড়বো। তো লাস্ট পর্যন্ত তোমরা দেখো যে বৃষ্টির দিনে হচ্ছে অনুষ্ঠানে কত কিছুই গন্ডগোল হয়। তো বাড়িতেই হচ্ছে ছোট্ট করে যেহেতু অন্নপ্রাশনটা করা হয়েছে, তো বাড়ির ভেতরেই সবাই এখন খাওয়া দাওয়া করছে এখানে। আর এই যে আমাদের লাড্ডু গোপালের বাবা, সব থেকে ব্যস্ত মানুষ আজকের জন্য। তো এখানে হচ্ছে আমি ভিডিও করছি, আর ও ভাবছে যে আমি এখানে ফটো তুলছি। তো এখানে এই যে বাচ্চা কাচ্চার সাথে একটু বসে বসে আবার ভিডিও করছি, যেহেতু এত গরম করছে। তো আমি এদের সাথে বসে বসে ভিডিওই করছি এদিক ওদিক করে। তো এই যে সানভিরাও চলে এসছে, মিষ্টি আমাদের লেহেঙ্গা পরেছে, ও নাকি শাড়ি পরবে, সারাদিন বায়না ছিল শাড়ি পরবে। তারপরে রাতে ডিসাইড হলো লেহেঙ্গা, তারপর খাওয়া দাওয়ার পর নাকি অস্বস্তি লাগছে, তাই লেহেঙ্গাও খুলে দিয়েছে। তো তারপরে এখানে দেখো এই যে আমরা আবার খেতে বসে পড়েছি, মৌসুমি আমার সাথে খেতে বসে পড়েছে। মৌসুমি, তোকে আমি ভিডিওতে বললাম যে তুই দুবার বসছিস, আমি দুবার দেখলাম, তুই দেখবি ভিডিওটা, আমি জানি তুই এত খাইস, আমি জানতাম না আগে। তো যাই হোক, এখন আমিও এখানে খাচ্ছি। তো এখানে করা হয়েছে ডাল, ঘন্ট, তারপর স্যালাড, পকোড়া, মিষ্টি কুমড়োর, তারপরে হয়েছিল যে মাংস, মাছ, আমি তো মাছ খাইনি, তারপর মিষ্টি, চাটনি, এইসব হয়েছিল। তো সবগুলোই আমি স্মৃতি করে রাখলাম যে কি কি খেয়েছি না খেয়েছি, সব কিছুই। ফ্রাইড রাইস হয়েছে এখানে। তো আমি যেগুলো যেগুলো খেয়েছি সেগুলোই ভিডিওতে নিয়েছি, আর বাকি আদার্স কিছু কিন্তু আমি খাইনি। তারপরে হচ্ছে এত গরম পড়েছে যে সবাই একদম বাড়ির বাইরে বেরিয়ে এখন এখানে হাওয়া খাচ্ছে, সবাই বাড়ির বাইরে বসে আছে। বাড়ি একদম পুরো ফাঁকা, যারা যারা খাচ্ছে তারাই বাড়ির ভেতরে আছে, তাছাড়া কিন্তু একদম বাড়ি ফাঁকা রয়েছে। আর দেখো তারপরে লাস্ট অবধি কি হয়েছে, খাওয়া শেষ হয়নি সবার, তাতেই একদম এরকম বৃষ্টি একদম অঝরে পড়ে গেছে।